আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে একটা পিএলপি ফাইল শেয়ার করব। এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে একটা পোস্টার ডিজাইন করতে পারবেন। প্রথমে এই ভিডিও থেকে ৪ সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করবেন, দেন ফাইলটি ডাউনলোড করে আনজিপ করবেন। লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনি যদি একটু ভিডিও স্কিপ করেন তাহলে যেকোনো একটি পাসওয়ার্ড মিস করে যাবেন, আর মিস করলে ফাইলটি আনজিপ করতে পারবেন না। আনজিপ করা কমপ্লিট হয়ে গেলে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন ওপেন করবেন। এই ধরনের ইন্টারফেস চলে আসবে। কর্নারে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে ওপেন ডট পিএলপি ফাইল এই অপশনের উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন ডট পিএলপি, এই অপশনের উপর ক্লিক করবেন। করার পরে এখান থেকে আপনি সরাসরি গ্যালারি ডাউনলোড ফোল্ডারে নিয়ে যাবে। তো আনজিপ করার পরে যে এখানে আপনি পেয়ে যাবেন ঈদ মুবারক পোস্টার ডিজাইন পিএলপি ডট পিএলপি, এটা এই নামে পেয়ে যাবেন। এটা সিলেক্ট করবেন। করার পরে এখানে দুটি অপশন পেয়ে যাবেন। আপনি এখান থেকে সরাসরি ওপেন অ্যান্ড অ্যাড এ ক্লিক করে দিবেন। তো এই অপশনের উপর ক্লিক করবেন। করার পর পোস্টারটি ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো এখান থেকে ব্যাকে চলে আসার পরে আপনি পোস্টারটি দেখতে পাবেন। তো এখান থেকে আপনাকে পরিবর্তন করতে হবে এই যে নাম পদবি, এই ছবিটা পরিবর্তন করতে হবে। এগুলো ছবি এবং নাম পদবি চেঞ্জ করতে হলে এই লেয়ার অপশনে ক্লিক করবেন। করার পরে যে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আ জামালপুর শাখা, কনটেন্ট ক্রিয়েটর, এগুলো এখান থেকে আপনি আনলক করে নিবেন এখান থেকে। দেন এখান থেকে নিচে আসার পরে এই ছবিটাকে আনলক করে নিবেন। দেন এখান থেকে ডাবল ট্যাপ করলে এডিট অপশন চলে আসবে। এখানে আপনার নামটা বসিয়ে দিবেন বা যার নাম দিতে চান সেই নামটা এখানে দিয়ে দিবেন। দেন এখান থেকে আপনি কনটেন্ট ক্রিয়েটর এর জায়গায় এটা ডিলিট করে দিয়ে আপনি আপনার যদি কোনো দলীয় পদবিও থাকে সেই পদবিটা দিয়ে ওকে বাটনে ক্লিক করে দিবেন। দেন এখানে আপনার জেলার নামটা এখানে বসিয়ে দিবেন। দিয়ে ওকে বাটনে ক্লিক করে দিবেন। দেওয়া হয়ে গেলে এখান থেকে ছবিটাকে সিলেক্ট করে এখান থেকে এই যে মাঝের অপশনে ক্লিক করবেন, দেন রিসিলেক্ট এ ক্লিক করবেন। করার পরে এখান থেকে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে নিয়ে আসার পরে আপনি যার ছবি দিতে চান বা আপনার ছবিটা এখান থেকে প্রথমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিবেন। দেন এখানে সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করে দিয়ে এটা এখান থেকে অ্যাডজাস্ট করে বসিয়ে নিবেন। তো বসানো হয়ে গেলে এখান থেকে সেভ আইকনে ক্লিক করবেন, দেন সেভ এজ ইমেজ এ ক্লিক করবেন। দেন সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন, তাহলে কিছুক্ষণ সময় নিবে। তারপর এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করে আপনার বন্ধু-বান্ধবদের দেখার সুযোগ করে দিবেন। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।